বিভিন্ন দেশের সাহিত্যে সবসময় সমাজ চিত্র চিত্রিত হয় এবং লেখকরা কখনো সমাজের বাইরে যেতে পারেন না। এই ঘটনাটা কিন্তু 2024-এর রাজনৈতিক আন্দোলন, সেটার উপর ভিত্তি করে। এটা হচ্ছে যে অপারেশনালি কোনো কিছু মেনশন করা নাই যে এটা করেছে, এটাই কনসেপচুয়াল ফিলোসফিক্যাল গ্রাউন্ডে তুলে ধরা হয়েছে। আমি একটু অংশ পড়তেছি সবার উদ্দেশ্যে। তার পূর্বপুরুষ বিলের দেশের রানীর কাছ থেকে সম্পত্তির পত্তন নেয়। সে রানী কার কাছ থেকে পত্তন নিয়েছিল? তারপর তার পূর্বপুরুষকে এই সম্পত্তির বৈধতা দিয়েছে রানী। তাহলে রানী কার কাছ থেকে বৈধতা পেয়েছিল? উত্তর হলো পেশি শক্তি দখল। মৌলিকভাবে সম্পত্তির কোনো মালিকানা হতে পারে না। জগতের তাবৎ সম্পত্তির মালিকানা হচ্ছে জবরদখল। এই চিন্তা মাথায় নিয়ে সে আজকে তৃতীয় বর্ষে পড়ালো আদিম সমাজের সম্পত্তির ধারণা। আদিম সমাজে যখন মানুষ গুহায় কিংবা গাছের ডালে বাস করত, তখন মানুষের মৌলিক কাজ ছিল দুটি: এক, খাদ্য আহরণ করা; দুই, বন্য পশু কিংবা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা। সেই সময় মানুষের মধ্যে ব্যক্তিগত মালিকানা কিংবা সম্পত্তির কোনো ধারণা জন্ম নেয় নাই। এই জন্যই আদিম সমাজকে বলা হয় সাম্যবাদী প্রগতিশীল সমাজ। সেই সমাজে কোনো শ্রেণীভেদ ছিল না। সবাই একসাথে শিকার করতে যেত। যে শিকার পাওয়া যেত তা সবাই ভাগ করে খেত। কারো পক্ষে জমিয়ে রাখা সম্ভব হতো না। সেখানে এক ধরনের মালিকানা ছিল, যেমন শিকার করার সময় যার ভূমিকা বেশি ছিল সে শিকারের মাথা পেত। পাখির বাসা যে আগে দেখতো সে তার মালিক হতো। প্রাকৃতিক দুর্যোগ কিংবা বন্য জানোয়ারের আক্রমণ সমন্বিতভাবে মোকাবেলা করত। এই প্রক্রিয়া ছিল দীর্ঘ সময়। একটা সময় মানুষের বুদ্ধিকরণ ঘটতে থাকে। শিকার আর হাতিয়ার আবিষ্কার হয়। কৃষিকাজের সূত্রপাত শুরু হয়। কোনো একটি ফসলের জমি সমবেতভাবে চাষ করে ফসল ভাগ করে নেয়, কিংবা এক খণ্ড জমি একবার একজন পরের বার আরেকজন চাষ করার রীতিধারা শুরু হয় এবং ক্রমান্বয়ে ব্যক্তি মালিকানা ভিত্তিক সমাজের রূপরেখা দেখা দেয়। এই ব্যক্তি মালিকানা ভিত্তিক সমাজের রীতিধারা আবির্ভাবের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণে ব্যক্তি মালিকানার বড় মাপের প্রতারণা ধরা পড়ে, ফাঁকি ধরা পড়ে। এই ব্যক্তিগত মালিকানা বিষয়টি চূড়ান্ত পরিণামে চিরতরে সভ্যতা থেকে সমতা আর প্রগতিশীলতার বিলোপ ঘটায়। এটাই নারী আর পুরুষের মাঝে শ্রেষ্ঠ ও নিকৃষ্ট এই বোধ প্রতিষ্ঠা করে দেয়। একটা